ডব্লিউ.বি. ইয়েটসের লেখা দ্য সেকেন্ড কামিং আমাদের ক্লাস 11 এর থার্ড পোয়েম ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য। এখান থেকে তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। ফার্স্ট সেমিস্টারে 40 মার্কের পরীক্ষা, 75 মিনিটের সময় ওএমআর শিটে পরীক্ষা দিতে হবে। তো আমরা সেকেন্ড কামিং থেকে এমসিকিউ প্র্যাকটিস করবো কোত্থেকে? আমরা প্রশ্নগুলো আলোচনা করব এইচএস এর গ্রামার কোশ্চেন বাঞ্চ। এই বইটাতে ক্লাস সেমিস্টার 1 এর জন্য যে বইটা বার করেছে, এখান থেকে আমরা দ্য সেকেন্ড কামিং এর উপরে যে কটা এমসিকিউ আছে, অনেক এমসিকিউ আছে, আমরা সেই এমসিকিউর উত্তরগুলো আলোচনা করে নেব। দ্য সেকেন্ড কামিং এর এমসিকিউ গুলো রয়েছে পেজ নাম্বার 206, 206 পৃষ্ঠায়। একের দাগে দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং ইজ রিটেন বাই, এই সেকেন্ড কামিং কবিতা লিখছেন কে? ডব্লিউ.বি. ইয়েটস, অপশন নাম্বার বি। দুইয়ের দাগে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য সেকেন্ড কামিং, এই সেকেন্ড কামিং কবিতার মূল যে কেন্দ্রীয় ভাবনা সেটা কি? উত্তর হচ্ছে দ্য সাইকেল অফ হিস্ট্রি অ্যান্ড ক্যাওস, ইতিহাস এবং বিশৃঙ্খলা, তার যে চক্র, এটাই আমাদের মূল বিষয়বস্তু, অপশন নাম্বার সি। তিনের দাগে হুইচ হিস্টোরিক্যাল ইভেন্ট ইনফ্লুয়েন্সড ইয়েটস টু রাইট দ্য সেকেন্ড কামিং, ডব্লিউ.বি. ইয়েটস কে ঐতিহাসিক কোন ঘটনা কবিকে অনুপ্রাণিত করছে এই কবিতা লেখার জন্য? উত্তর হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। শেষ হয়েছিল 1919 সালে, আর 1919 সালে এই কবিতা লেখা হয়েছিল। আমরা অপশন নাম্বার সি তে যাব, ওয়ার্ল্ড ওয়ার দ্য ফার্স্ট। চারের দাগে হোয়াট ইমেজারি ডাজ ইয়েটস ইউজ ইন দ্য সেকেন্ড কামিং, দ্য সেকেন্ড কামিং কবিতায় ডব্লিউ.বি. ইয়েটস কি কি প্রতিচ্ছবি ইউজ করেছেন? ন্যাচারাল সাইকেল, বাইবেলিক্যাল অ্যালিউশন আর অ্যানিম্যাল সিম্বলিজম। তিনি প্রকৃতি চক্রের কথা বলেছেন, বাইবেলের কথা উল্লেখ করেছেন, যীশু খ্রিস্টের কথা বলেছেন, আবার পশু প্রাণীর কথা উল্লেখ করেছেন। আমরা এ বি সি তিনটা অপশনই সঠিক, তাই আমাদের ডি অপশনে যাব, অল অফ দিজ। পাঁচে দাগে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম, এই কবিতার মূল কেন্দ্রীয় যে থিমটা সেটা কি? উত্তর হচ্ছে দ্য কোলাপস অফ অ্যান এরা, একটা যুগের অধপতন, একটা যুগের শেষ বা সর্বনাশ, অপশন নাম্বার বি। ছয়ের দাগে হুইচ লিটারারি মুভমেন্ট ডাজ দ্য সেকেন্ড কামিং বিলং টু, দ্য সেকেন্ড কামিং এই কবিতাতে কোন ঐতিহাসিক, কোন লিটারারি মুভমেন্ট মানে কোন সাহিত্যিক আন্দোলনের কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে মডার্নিজম, আধুনিকতা, অপশন নাম্বার বি। সাথে থেকে হাউ ডাজ ইয়েটস ডেসক্রাইব দ্য স্টেট অফ দ্য ওয়ার্ল্ড ইন দ্য পোয়েম, এই কবিতায় তিনি পৃথিবীর কোন অবস্থার কথা উল্লেখ করেছেন? এই কবিতায় তিনি বলেছেন যে পৃথিবীটা হচ্ছে ক্যাওটিক এবং টার্বুলেন্ট, মানে উত্তাল এবং বিশৃঙ্খলাযুক্ত, অপশন নাম্বার ডি। আটের দাগে দ্য এক্সপ্রেশন টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং গায়া রেফার্স টু, এই যে চক্রাকারে ঘুরছে বলয় চক্রে, এই কথার অর্থ কি? উত্তর হচ্ছে দ্য সাইক্লিক্যাল নেচার অফ হিস্ট্রি, ইতিহাসের যে চক্রাকার বৈশিষ্ট্য রয়েছে সেটাকে বোঝানো হয়েছে, অপশন নাম্বার বি। নয়ের দাগে দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার, ফ্যালকন কার কথা শুনতে পাচ্ছে না? ফ্যালকনারের কথা শুনতে পাচ্ছে না, অপশন নাম্বার ডি। হেয়ার গায়ার সিম্বলিক্যালি রিপ্রেজেন্টস, এখানে গায়ার বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে প্রোগ্রেস অফ টাইম, সময়ের যে অগ্রসরের যে চক্র, প্রোগ্রেস অফ টাইম, অপশন নাম্বার সি। 11 থেকে অ্যাজ এ রেজাল্ট অফ দ্য র্যাপিড মোশন দ্য থিংস ফল অ্যাপার্ট, এই চক্রাকার গতির জন্য সমস্ত জিনিস আলগা হয়ে পড়ছে। টার্নিং অ্যান্ড টার্নিং অ্যাজ এ রেজাল্ট অফ দিস, এই যে চক্রাকারে ঘুরছে এর ফলে কি হচ্ছে? এর ফলে কি হচ্ছে না স্পাইরাল ইজ ওয়াইডেনিং, মানে বাঁধনটা আলগা হচ্ছে। সেন্টার ক্যান নট হোল্ড, সেন্টার ধরতে পারছে না। থিংস ফল অ্যাপার্ট, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, সবটাই ঠিক, তাই আমরা অল অফ দিজ, অপশন নাম্বার ডি তে যাব। 13 থেকে হোয়াট ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, গোটা দুনিয়ায় কোন জিনিসটা আলগা হয়ে গেছে? উত্তর হচ্ছে মিয়ার অ্যানার্কি, অরাজকতা, অপশন নাম্বার বি। হোয়াট কাইন্ড অফ টাইড অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ডিমস দ্য ভিশন, কি ধরনের প্রবাহ কবির দৃষ্টিকে ব্যাহত করছে? উত্তর হচ্ছে টাইড অফ ব্লাড, রক্তের প্রবাহ, অপশন নাম্বার সি। হোয়াট সেরিমনি ইজ ড্রাউন্ড, কিসের সেরিমনি ডুবে যাচ্ছে? উত্তর হচ্ছে সেরিমনি অফ ইনোসেন্স, অপশন নাম্বার সি। হু ল্যাক কনভিকশন, কে কনভিকশনের অভাব দেখতে পাচ্ছে? উত্তর হচ্ছে দ্য বেস্ট, মানে ভালো জিনিসের বড়ই অভাব। 17 থেকে হোয়াট ডু দ্য বেস্ট ল্যাক, এই ভালো যে জিনিসটা সেটা কিসের অভাব দেখতে পাচ্ছে? উত্তর হচ্ছে কনভিকশন, অপশন নাম্বার সি। দ্য ওয়ার্স্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, খারাপ যা কিছু তার মধ্যে আবেগের তাড়না বেশি রয়েছে। হোয়াট ইজ অ্যাট হ্যান্ড, হাতের কাছে কি রয়েছে? উত্তর হচ্ছে সেকেন্ড কামিং, দ্বিতীয় আগমন, অপশন নাম্বার বি। হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, এই কথাগুলো বেরোনো মাত্রই হোয়াট আর রেফার টু অ্যাজ দোজ ওয়ার্ডস, এই দোজ ওয়ার্ডস বলতে কি বলা হয়েছে? আমরা যদি লাইনটা মনে করি যে শিওরলি নিশ্চয়ই করে কিছু রেভিলেশন আসছে, উন্মোচন আসছে, শিওরলি সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, শিওরলি সেকেন্ড কামিং, তারপরে বলছেন যে যদি এই কথাগুলো বলা মাত্রই সেই বিশাল ছবি দেখা গেল, তাহলে ওই কথাগুলো মানে কোন কথাগুলো? যে সেকেন্ড কামিং আসছে, সেকেন্ড কামিং হচ্ছে, কিন্তু সেরকম কোনো অপশন এখানে নেই, তাই এখানে কিন্তু কোশ্চেনটা ভুল দিয়েছে। এখানে ওই দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড এরকম একটা অপশন থাকতে হতো, দিলে আমরা সেটাকে ঠিক মারতাম, কিন্তু এখানে কোনো অপশনই সঠিক হবে না। 21 থাকে হোয়াট হ্যাপেন্স অ্যাজ সুন অ্যাজ দ্য ওয়ার্ড সেকেন্ড কামিং আর আটার, এই যে যেখানে বললাম এই সেকেন্ড কামিং কথাগুলো উচ্চারণ হওয়া মাত্রই কি ঘটলো না এ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মুন্ডি ট্রাভেলস হিজ সাইট, একটা বিশাল বড় প্রতিচ্ছবি স্পিরিটাস মুন্ডি দেখা গেল, কবির দৃষ্টিকে ব্যাহত করলো, অপশন নাম্বার ডি। 22 থেকে হোয়াট ট্রাভেলস হিজ সাইট কবির দৃষ্টিকে ব্যাহত করছে কে? এ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মুন্ডি, অপশন নাম্বার এ।
23 দাগে দ্য ভাস্ট ইমেজ ওয়াজ সিন, এই বড় প্রতিচ্ছবি দেখা গেল কোথায়? না স্যান্ডস অফ ডেজার্ট, মরুভূমির মধ্যে। 24 দাগে দ্য বডি অফ দ্য বিস্ট লাইক ইমেজ ইজ দ্যাট অফ এ, শরীরটা কার? শরীরটা হচ্ছে সিংহের। আর হেড মাথাটা কার? মাথাটা হচ্ছে মানুষের, ম্যান। 26 দাগে হোয়াইল অল অ্যাবাউট ইট রিল শ্যাডোজ, এই শ্যাডোজ অফ, এই ছায়াগুলো কার? উত্তর হচ্ছে ডেজার্ট বার্ডস, মরুভূমির পাখিদের। 20 সেঞ্চুরি অফ স্টোনি স্লিপ ওয়ার ভেক্স টু নাইট মেয়ার, মানে 20 বছরে যে পাথুরে নিদ্রা সেটা দুঃস্বপ্নে রূপান্তরিত হলো। নাইট মেয়ার মানে দুঃস্বপ্ন। 18 থেকে 20 সেঞ্চুরি অফ স্টোনি স্লিপ ওয়ার ভেক্স টু নাইট মেয়ার বাই রকিং ক্র্যাডেল, অপশন নাম্বার এ। 29 থেকে হোয়াট ডাজ দ্য ফ্রেজ দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার সাজেস্ট, ফ্যালকন যে ফ্যালকনারের কথা শুনতে পাচ্ছে না, এটা কি সাজেস্ট করছে? উত্তর হচ্ছে কমিউনিকেশন বিটুইন দ্য ফ্যালকন অ্যান্ড ফ্যালকনার হ্যাজ ডিসরাপ্টেড, ফ্যালকন এবং ফ্যালকনারের মধ্যে যোগাযোগটা ব্যাহত হয়েছে। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইবস এ ফ্যালকন, এই জিনিসগুলোর মধ্যে কোনটা ফ্যালকনকে ডেসক্রাইব করে? উত্তর হচ্ছে এ বার্ড অফ প্রে, মানে শিকার করার পাখি। আর 31 থেকে হোয়াট ইজ দ্য প্রাইমারি রোল অফ এ ফ্যালকনার, ফ্যালকনারের আসল প্রাইমারি ডিউটিটা কি? উত্তর হচ্ছে টু ট্রেন অ্যান্ড হান্ট উইথ ফ্যালকনস, ফ্যালকনকে নিয়ে ট্রেনিং দেওয়া এবং তাকে নিয়ে শিকার করা। 32 থেকে হোয়াট ডাজ ফ্যালকন রিপ্রেজেন্ট, ফ্যালকনটা কি রিপ্রেজেন্ট করে? উত্তর হচ্ছে ক্যাওস অ্যান্ড ডিসঅর্ডার, বিশৃঙ্খলা, অনিয়ম, অপশন নাম্বার সি। 33 দাগে হোয়াট ডাজ দ্য ফ্যালকনার রিপ্রেজেন্ট, ফ্যালকনারটা কি রিপ্রেজেন্ট করে? উত্তর হচ্ছে হিউম্যানিটিজ স্ট্রাগল ফর পাওয়ার, মানে মানুষের যে সংগ্রাম ক্ষমতা লাভের জন্য সেটাকে নির্দেশ করে, অপশন নাম্বার এ। 34 দাগে হোয়াট ডাজ দ্য লাইন থিংস ফল অ্যাপার্ট দ্য সেন্টার ক্যানট হোল্ড সিগনিফাই, এই কথা মানুষের যে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ছে কোনো কিছু ধরে রাখতে পারছেন, এটা কি সিগনিফাই করে? উত্তর হচ্ছে দ্য কোলাপস অফ ট্র্যাডিশনাল ভ্যালুজ অ্যান্ড স্ট্রাকচার, অপশন নাম্বার ডি। 35 থেকে দ্য মিনিং অফ ফল অ্যাপার্ট, ফল অ্যাপার্ট মানে কি? না লুজ কোহিশন, মানে সংলগ্ন ভাবটাকে আলগা করে দেওয়া। 36 থেকে হোয়াট ডাজ দ্য সেন্টার প্রাইমারিলি রিপ্রেজেন্ট, সেন্টার বলতে কি রিপ্রেজেন্ট করছে? সেন্টার বলতে দ্য স্টেবিলিটি অ্যান্ড অর্ডার অফ সোসাইটি, সমাজের যে সুস্থিরতা বা শৃঙ্খলা। 37 থেকে হোয়াট ডাজ দ্য ফ্রেজ মিয়ার অ্যানার্কি লুজন আপন দ্য ওয়ার্ল্ড সিগনিফাই, এই যে অরাজকতা ছড়িয়ে পড়ছে দুনিয়াতে এটা কি সিগনিফাই করছে? তার উত্তর হচ্ছে দ্য ইমার্জেন্স অফ ক্যাওস অ্যান্ড ডিসইন্টিগ্রিটি, অপশন নাম্বার বি। আর 38 থেকে হোয়াট ডাজ অ্যানার্কি মিনস, অ্যানার্কি মানে কি? অরাজকতা, অরাজকতা মানে ক্যাওস অ্যান্ড ডিসঅর্ডার, অপশন নাম্বার বি। 39 থেকে হোয়াট ডাজ লুজন আপন মিন, এই লুজন আপন মানে কি? রিলিজড, অপশন নাম্বার বি। দ্য এক্সপ্রেশন মিয়ার অ্যানার্কি লুজন আপন দ্য ওয়ার্ল্ড সাজেস্ট, এই যে অরাজকতা ছড়িয়ে পড়ছে গোটা দুনিয়া এটা কি নির্দেশ করে? এটা উত্তর হচ্ছে এ কমপ্লিট ব্রেকডাউন অফ এ সোশ্যাল অর্ডার, সামাজিক শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে, অপশন নাম্বার ডি। এক্সপ্রেস হোয়াট ডাজ দ্য ফ্রেজ দ্য ব্লাড টিমড টাইড ইজ লুজড এভরিওয়্যার, রক্তের প্রবাহ সর্বত্র ছড়িয়ে পড়ছে, এটা কি সিগনিফাই করে? এর উত্তর হচ্ছে স্প্রেড অফ ভায়োলেন্স ক্যাওস অ্যান্ড ডিসঅর্ডার থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, গোটা দুনিয়া জুড়ে কিন্তু হিংসা, বিশৃঙ্খলা, অরাজকতা এগুলো ছড়িয়ে পড়েছে, অপশন নাম্বার বি। হোয়াট ইজ দ্য ফেট অফ দ্য ইনোসেন্স, ইনোসেন্সের ভবিষ্যৎটা কি দাঁড়ালো? ইনোসেন্সটা কি হলো? না ইট ইজ লস্ট অর ডিস্ট্রাক্টেড, এটা পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল, অপশন নাম্বার এ। হোয়াট ডাজ দ্য ফ্রেজ সেরিমনি অফ ইনোসেন্স ড্রাউন সাজেস্ট, এই যে নিষ্পাপতা বা সরলতা, ভালো কিছুর যে বিসর্জন হলো এটা কি নির্দেশ করে? এটা নির্দেশ করে যে ইনোসেন্স ইজ করাপ্টেড, অপশন নাম্বার বি। হোয়াট ডাজ ইনোসেন্স মিন, ইনোসেন্স মানে কি? নেইভিটি, সরলতা, অপশন নাম্বার সি। হোয়াট ডাজ দ্য ড্রাউনিং অফ দ্য সেরিমনি অফ ইনোসেন্স সিম্বলাইজ, এই যে সরলতার বিসর্জন হলো, সরলতার যে সেরিমনি এটা কি সিম্বলাইজ করে? দ্য এন্ড অফ এ সোশ্যাল অর্ডার অ্যান্ড ট্র্যাডিশন, অপশন নাম্বার বি। হু আর দ্য বেস্ট রেফার টু ইন দ্য লাইন দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন, এই যে ভালো যা কিছু তার মধ্যে বিশ্বাসের অভাব রয়েছে, এখানে ভালো যা কিছু বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে পিপল উইথ হাইয়েস্ট মোরাল ক্যারেক্টার অ্যান্ড ভার্চুজ, লোকেরা যাদের মধ্যে এখনো নৈতিকতা বা ভালো গুণ বর্তমান রয়েছে, অপশন নাম্বার সি। 37 থেকে হোয়াট ডাজ দ্য বেস্ট ল্যাক ইন দ্য পোয়েম, এই বেস্ট যে যা কিছু সেটা কিসের অভাব দেখতে পাচ্ছে? উত্তর হচ্ছে দ্য পাওয়ার অফ কনভিকশন ইন ড্রাইভিং অ্যাকশন, অপশন নাম্বার সি। 48 থেকে হোয়াট ডাজ দ্য লাইন দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন হোয়াইল দ্য ওয়ার্স্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, এই যে লাইনটা দিয়েছে এটা কি সিগনিফাই করে? দ্য প্রিভেলেন্স অফ এক্সট্রিমিজম ইন সোসাইটি, সমাজে একদম অস্থিরতা ভাব রয়েছে এটাকে নির্দেশ করে। 49 থেকে হু আর দ্য ওয়ার্স্ট রেফার টু ইন দ্য পোয়েম, এই ওয়ার্স্ট কারা? ওয়ার্স্ট হচ্ছে পিপল অফ লো মোরাল ক্যারেক্টার, এরা হচ্ছে ওয়ার্স্ট লোক, অপশন নাম্বার এ। আর 50 থেকে হোয়াট মাইট বি দ্য কনসিকুয়েন্স অফ দ্য ওয়ার্স্ট বিং ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি অ্যাজ সাজেস্টেড বাই দ্য লাইন, এই যে খারাপ যা কিছু তার মধ্যে আবেগের তাড়না রয়েছে এটা কি নির্দেশ করে? এটা নির্দেশ করে দে কজ ক্যাওস অ্যান্ড ডিস্ট্রাকশন, অপশন নাম্বার ডি। আর এখানে শিওরলি মানে কি? শিওরলি মানে হচ্ছে সার্টেনলি, অপশন নাম্বার এ। আর হোয়াট টোন ডাজ দ্য স্পিকার কনভে, মানে কবি কোন সুর ফুটিয়ে তুলেছেন এই লাইনের মধ্য দিয়ে? উত্তর হচ্ছে অ এন্ড ওয়ান্ডার, মানে বিস্ময়ের সুর তুলে ধরেছেন। আর হোয়াট ডাজ দ্য লাইন শিওরলি সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড, নিশ্চয়ই কোনো উন্মোচন আসন্ন, কন্ট্রিবিউট দ্য থিম অফ দ্য পোয়েম, এই লাইনটা কি কন্ট্রিবিউট করছে কবিতার বিষয়বস্তুর সঙ্গে? উত্তর হচ্ছে ইট সাজেস্ট অ্যান ইম্পেন্ডিং চেঞ্জ অফ ক্রাইসিস, মানে নির্দেশ করছে যে
কোন একটা ক্রাইসিস পেন্ডিং অবস্থায় আছে, ওর দ্রুত পরিবর্তন ঘটবে। ইন দ্য লাইন শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, হোয়াট ডাজ সেকেন্ড কামিং রেফার টু? সেকেন্ড কামিং বলতে কি বোঝানো হয়েছে? সেকেন্ড কামিং বলতে তোমাদের কারো কারো মনে হতে পারে রিলিজিয়াস ফিগারের আগমন, তা নয় কিন্তু অ্যাকচুয়ালি এ সিগনিফিক্যান্ট হিস্টোরিক্যাল চেঞ্জ, নিশ্চয়ই কোনো আমূল পরিবর্তন ঘটবে। অপশন নাম্বার বি। পঞ্চম থেকে হোয়াট ডাজ দ্য ফ্রেজ অ্যাট হ্যান্ড, অ্যাট হ্যান্ড মানে কি ইমিডিয়েটলি, আসন্ন, ঘটবেই। অপশন নাম্বার এ। 56 থেকে হোয়াট ইজ দ্য মিনিং অফ বিহাইন্ড দ্য ফ্রেজ দ্য সেকেন্ড কামিং ইন দ্য পোয়েম? এই সেকেন্ড কামিং কথার মিনিংটা কি? উত্তর হচ্ছে এ মেটাফর ফর সোশ্যাল আপহিভেল, মানে সামাজিক কিছু উন্নয়ন ঘটবে তার রূপক অর্থে এটা ব্যবহার করা হয়েছে। অপশন নাম্বার বি। 57 থেকে হোয়াট ইভেন্ট ইজ বিং ডেসক্রাইবড অ্যাজ হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট ইন দ্য সেকেন্ড কামিং? দ্য সেকেন্ড কামিং কবিতায় এই যে হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, এটা বলতে কি বোঝানো হলো? উত্তর হচ্ছে দ্য রিটার্ন অফ এ মেসিয়ানিক পার্সন, কোন ধার্মিক অবতারের আগমন ঘটবে। অপশন নাম্বার সি। 58 থেকে হোয়াট ডাজ দ্য টার্ম সেকেন্ড কামিং টিপিক্যালি রিফার টু? সেকেন্ড কামিং এর টিপিক্যালি অর্থটা কি? সেক্ষেত্রে অর্থ হচ্ছে দ্য রিটার্ন অফ এ রিলিজিয়াস ফিগার। অপশন নাম্বার হচ্ছে ডি। 59 থেকে হোয়াট ডাজ স্পিরিটাস মুন্ডি রিফার টু ইন দ্য পোয়েম? স্পিরিটাস মুন্ডি বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে কালেকটিভ আনকনসিয়াসনেস, একটা সম্মিলিত অসচেতনতা। হাউ ডাজ দ্য স্পিকার ফিল অন এনকাউন্টারিং দ্য ইমেজ অফ স্পিরিটাস মুন্ডি? এই স্পিরিটাস মুন্ডির সাথে কবি যে এনকাউন্টার হলো তাতে তার কি রিয়াকশন হলো? উত্তর হচ্ছে তিনি কনফিউজড হয়ে গেলেন। অপশন নাম্বার বি। 100 থেকে হোয়াট ইমেজারি ইজ অ্যাসোসিয়েটেড উইথ স্পিরিটাস মুন্ডি? এর সঙ্গে কি ইমেজারি লুকিয়ে রয়েছে? উত্তর হচ্ছে সোয়ারলিং ভটেক্স। অপশন নাম্বার সি। হোয়াট ডাজ স্পিরিটাস মুন্ডি রিপ্রেজেন্ট ইন দ্য পোয়েম? স্পিরিটাস মুন্ডি কি রিপ্রেজেন্ট করছে? উত্তর হচ্ছে কেওস। অপশন নাম্বার এ। আর হোয়াট ওয়াজ দ্য স্পিকারস রিয়াকশন টু দ্য রিভিলেশন অফ স্পিরিটাস মুন্ডি? স্পিরিটাস মুন্ডি যে রিভিলেশন হচ্ছে কবির রিয়াকশন কি রকম? উত্তর হচ্ছে অফুল। আর হোয়াট ইজ দ্য প্রাইমারি সেন্স বিং ট্রাভেলড ইন দ্য লাইন? এই যে ট্রাভেলস মাই সাইট, এখানে কবির কি ক্ষতিগ্রস্ত হচ্ছে বা ব্যাহত হচ্ছে? উত্তর হচ্ছে সাইট, দৃষ্টিশক্তি। অপশন নাম্বার বি। 65 থেকে হোয়াট ডাজ দ্য টার্ম স্যান্ডস অফ ডেজার্ট সাজেস্ট? এই স্যান্ডস অফ ডেজার্ট এটা কি নির্দেশ করে? উত্তর হচ্ছে ইলিউশন অফ পাওয়ার। অপশন নাম্বার সি। 66 থেকে হোয়াট এক্সপ্রেশন বেস্ট অ্যালাইন্স উইথ দ্য মিনিং অফ দ্য লাইন ট্রাভেলস মাই সাইট সামওয়্যার ইন স্যান্ডস অফ ডেজার্ট? এই লাইনের মধ্যে দিয়ে কবির কোন এক্সপ্রেশনটা সুন্দর মানাচ্ছে? উত্তর হচ্ছে স্পিকার ইজ হান্টেড বাই এ ট্রাভেলিং মেমোরি। অপশন নাম্বার বি। আচ্ছা, হোয়াট হিস্টোরিক্যাল ইমেজ ইজ সিমিলার টু দ্য ওয়ান ডেসক্রাইবড এজ সেকেন্ড কামিং? সেকেন্ড কামিং কবিতায় যে ছবির কথা বলেছে তার সঙ্গে ঐতিহাসিক কোন ছবির আমরা মিল পাই? উত্তর হচ্ছে স্ফিংস, যেটা মিশরের পিরামিডের সামনে থাকে। অপশন নাম্বার এ। 68 থেকে হোয়াট ইজ দ্য প্রাইমারি ইমোশন ইভোকড বাই দ্য লাইন এ শেপ উইথ এ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান? সিংহের শরীর কিন্তু মানুষের মাথা, এরকম ছবি বলতে কি কবির মধ্যে প্রাইমারি ইমোশনটা কি ফুটে উঠছে? উত্তর হচ্ছে ফিয়ার। অপশন নাম্বার ডি। 69 থেকে হোয়াট ডাজ দ্য লায়ন বডিজ হিউম্যান হেডস ক্রিয়েচার সিম্বলাইজ ইন দ্য পোয়েম? এই যে সিংহের বডি মানুষের শরীর যে জীবের কথা বলা হলো সেটা কি নির্দেশ করছে? উত্তর হচ্ছে chaos and disorder। অপশন নাম্বার বি। হোয়াট থিম ইজ সেন্ট্রাল টু দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং? সেকেন্ড কামিং কবিতার যে মূল থিমটা কি? দ্য ডিস্ট্রাকশন অফ সিভিলাইজেশন, সভ্যতার ধ্বংস। হোয়াট ডাজ দ্য লাইন এ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান? সূর্যের মতো শূন্য দৃষ্টি এবং নির্মম দৃষ্টি, এটা কি নির্দেশ করে? উত্তর হচ্ছে ডিস্ট্রাকশন, ধ্বংস। অপশন নাম্বার সি। হোয়াট ইমেজ অফ দ্য সান উই গেট ফ্রম এ লাইন এ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান? সূর্যের যে শূন্য দৃষ্টি এবং নির্মম দৃষ্টি, এখানে সূর্যের আমরা কি ছবি দেখতে পাচ্ছি? উত্তর হচ্ছে এ ফিলিং অফ আনসার্টেনটি অ্যান্ড ফিয়ার, অনিশ্চয়তা এবং ভয়ের ছবি দেখতে পাচ্ছি। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড পিটিলেস, পিটিলেস মানে কি? উত্তর হচ্ছে ক্রুয়েল, নিষ্ঠুর। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ব্ল্যাঙ্ক, এই ব্ল্যাঙ্ক মানে কি? ডিভয়েড অফ ইমোশন, আবেগ নেই এরকম। হোয়াট ইজ ডেসক্রাইবড অ্যাজ মুভিং ইট স্লো থাই ইন দ্য পোয়েম? এই যে তার উরুটাকে আস্তে আস্তে করে অগ্রসর করে নিয়ে যাচ্ছে, সেটা কে? উত্তর হচ্ছে স্ফিংস, ওই যে সিংহের বডি আর মানুষের মাথা, স্ফিংস। অপশন নাম্বার ডি। হুইচ বার্ডস আর রেফার টু ইন দ্য পোয়েম? এই কবিতায় কোন পাখিদের কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে ডেজার্ট বার্ডস, মরুভূমির পাখি। অপশন নাম্বার ডি। আর হাউ ডাজ দ্য ওয়ার্ড শ্যাডোজ কন্ট্রিবিউট টু দ্য ইমেজারি অফ দ্য লাইন শ্যাডোজ অফ দ্য ইন্ডিগনেন্ট ডেজার্ট বার্ডস? এই যে লাইনটা বলা আছে এখানে শ্যাডোজটা কি কন্ট্রিবিউট করছে? ইট সাজেস্ট এ সেন্স অফ ডেঞ্জার, এটাও ঠিক। ইট অ্যাডস দ্য ফ্যাক্ট দ্যাট দ্য বার্ডস আর লার্কিং, এটাও ঠিক। ইট ইমপ্লাইজ এ লেয়ার অফ মিস্ট্রি, এটাও ঠিক। তাহলে অল অফ দিস আমরা যাবো। অপশন নাম্বার ডি। 78 থেকে হোয়াট রোল ডাজ দ্য বার্ড প্লে ইন দ্য পোয়েম? কবিতা, এই কবিতাতে পাখিটা কি ভূমিকা পালন করছে? দে কন্ট্রিবিউট টু দ্য সেন্স অফ ডেসোলেশন। অপশন নাম্বার সি। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডেজার্ট সিম্বলাইজ ইন দ্য পোয়েম? ডেজার্টটা কি সিম্বলাইজ করে? উত্তর হচ্ছে ডেথ অ্যান্ড ডেসোলেশন, এটাকে নির্দেশ করে। আর হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য লাইন দ্য ডার্কনেস ড্রপস এগেন বাট আই নো? অন্ধকার নেমে আসে কিন্তু আমি জানি, এটা কি নির্দেশ করছে? উত্তর হচ্ছে দ্য স্পিকার ফিলস এনলাইটেন্ড ডেসপাইট অফ দ্য ডার্কনেস, অন্ধকার সত্ত্বেও কবি আলোকিত বোধ করছেন। অপশন নাম্বার বি। হোয়াট ফিলিং ডাজ দ্য ওয়ার্ড ডার্কনেস কনভে? ডার্কনেসটা কি নির্দেশ করে? উত্তর হচ্ছে ফিয়ার, ভয়কে নির্দেশ করে। অপশন নাম্বার সি। আর 82 থেকে হোয়াট হ্যাজ দ্য স্পিকার লার্নড অ্যান্ড এক্সপ্রেসড অ্যাজ এক্সপ্রেসড ইন দ্য লাইন দ্য ডার্কনেস ড্রপস এগেন বাট নাও আই নো?
এই লাইনের দ্বারা কবি কি প্রকাশ করছেন বা কবি কি শিখেছেন? উত্তর হচ্ছে দ্য স্পিকার ফাউন্ড আন্ডারস্ট্যান্ডিং ডেসপাইট ডার্কনেস, অপশন নাম্বার সি। হোয়াট ডাজ স্টোনি স্লিপ রেফার টু ইন দ্য পোয়েম? স্টোনি স্লিপ বলতে কি না ডিপ আনরেসপন্সিভ স্লিপ, এমন ঘুম, গাঢ় ঘুম যেটা ভাঙবে না, অপশন নাম্বার সি। হোয়াট ডাজ 20th century symbolize in the poem? এই 20th century বলতে এ স্পেসিফিক হিস্টোরিক্যাল পিরিয়ড, অপশন নাম্বার বি। হাউ ইজ দ্য ওয়ার্ড স্টোনি ইউজড ইন দ্য পোয়েম? স্টোনি মানে কি হার্ডনেস, অপশন নাম্বার এ। হোয়াট মাইট বি অ্যাওয়েকেনিং ফ্রম দ্য স্টোনি স্লিপ মেনশন ইন দ্য পোয়েম? এই স্টোনি স্লিপ থেকে কি জেগে উঠতে পারে? উত্তর হচ্ছে ক্রিয়েচার, অপশন নাম্বার সি। 87 দাগে হোয়াট ডাজ ভেক্স টু নাইটমেয়ার ইমপ্লাই ইন দ্য লাইন? এই বিরক্ত হয়ে দুঃস্বপ্নে রূপান্তরিত হলে এই লাইনটা কি নির্দেশ করছে? ডিস্টার্বড, অপশন নাম্বার বি। হোয়াট ডাজ দ্য ফ্রেজ রকিং ক্র্যাডল রেফার টু? রকিং ক্র্যাডল মানে কি? উত্তর হচ্ছে সেন্স অফ ডিস্টারবেন্স, অপশন নাম্বার সি। হোয়াট ডাজ দ্য ফ্রেজ রাফ বিস্ট ইমপ্লাই? রাফ বিস্ট বলতে কি বোঝানো? ইট ইজ মনস্ট্রাস, এটা রাক্ষসের মতো, অপশন নাম্বার সি। 90 দাগে হোয়াট ডাজ দ্য ফ্রেজ ইটস আওয়ার কেম রাউন্ড এট লাস্ট সাজেস্ট? যে এই লাইনটার দ্বারা কি নির্দেশ করা হয়েছে? উত্তর হচ্ছে দ্য বিস্ট হ্যাজ ফাইনালি অ্যাপিয়ার্ড, অপশন নাম্বার বি। 91 থেকে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফ্রেজ ইটস আওয়ার কাম রাউন্ড এট লাস্ট? এই লাইনটার সিগনিফিকেন্স কি? উত্তর হবে অপশন নাম্বার সি হবে, ইট সাজেস্ট দ্য ফুলফিলমেন্ট অফ এ প্রফেসি, অপশন নাম্বার সি। 92 থেকে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড স্লাউচেস? স্লাউচেস মানে কি? ধীরে ধীরে, মানে লেজিনেস, অলসতা, অপশন নাম্বার বি। আর 93 থেকে হোয়াট টোন ডাজ দ্য লাইন স্লাউচেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন কনভে? এই লাইনটা দ্বারা কোন টোন প্রকাশিত হচ্ছে? উত্তর হচ্ছে পেসিমিস্টিক, অপশন নাম্বার এ। 94 থেকে হোয়াট ডাজ দ্য ফ্রেজ টু বি বর্ন ইমপ্লাই ইন দ্য পোয়েম? এই টু বি বর্ন বলতে কি বোঝানো হচ্ছে? ইট ইজ সামথিং নিউ অ্যান্ড আননোন, অপশন নাম্বার ডি। আর হোয়াট ডাজ বেথলেহেম সিম্বলাইজ ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং? বেথলেহেমটা কি সিম্বলাইজ করে? উত্তর হচ্ছে অ্যান অ্যাপোক্যালিপটিক সেটিং, অপশন নাম্বার সি। 96 থেকে হোয়াট ডাজ দ্য লাইন স্লাউচেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন ইমপ্লাই ইন দ্য সেকেন্ড কামিং? উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, কেওয়াস এন্ড ডেভাস্টেশন আর অন দ্য ওয়ে, অপশন নাম্বার সি। এইভাবে কম নয় কিন্তু 96 খানা এমসিকিউ ছিল দ্য সেকেন্ড কামিং থেকে। 96টা এমসিকিউ রেডি করে নাও, পরীক্ষায় ফার্স্ট সেমিস্টারে দ্য সেকেন্ড কামিং থেকে কোনো এমসিকিউ তোমাদের আটকাবে না।